وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه من علمني حرفا فإن شاء قتلني وإن شاء باعني وإن شاء استخدمني اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك وقال علامہ شیخ سعدی شیرازی ना आहल अगर बुजुर्ग शवद रंज दहद उस्तादरा मालिक আমাদেরকে আহলে ইলমদেরকে উলামায়ে কেরামদেরকে অন্তর থেকে শ্রদ্ধা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই বাংলার জমিনে লাখো উলামায়ে কেরামের কারণে হাজারো মাদ্রাসার কারণে আলহামদুলিল্লাহ আজকের আলোচনাটা ব্যতিক্রম একটি আলোচনা। আমি আজ সকাল 7:30 বাজে বের হয়ে গেলাম মাদ্রাসা থেকে। নোয়াখালী অম্বরনগর আমার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কমিটির বৈঠক ছিল। মাদ্রাসায় আসলাম প্রায় 11:20-25। আসার সাথে সাথে আমার নাজেম সাহেব দপ্তরে ঢুকলেন। দপ্তরে ঢুকিয়ে একটা ঘটনা শুনেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজকের বয়ান। ঘটনা হলো এই, মাদ্রাসার আইন, মাদ্রাসার বিল্ডিং এর ভিতরে কোন ছাত্র কোন প্রকারের খেলাধুলা করতে পারবে না। এটা মাদ্রাসার ভিতরে মাঠে খেলবে, মাদ্রাসার রুমের ভিতরে কি এর খেলা? প্রজ্ঞাপনটাও খুব পুরানো যে মাদ্রাসার ভিতরে বিল্ডিং এর ভিতরে কেউ খেলাধুলা করতে পারবে না। এটা আমাদের একটা কানুনি বই আছে, এটার ভিতরে লেখা আছে। তো আজকে জুমার দিন দুইটা ছেলে এখানে বল খেলেছে। কথা না খেলে উঠে দিব। কি খেলেছে? তা আমার এক শিক্ষক দোনো ছাত্রকে ধরল, বলছে বল জমা দে, খেলাচ্ছে। এগুলো তা মানানো না, মানাতে উস্তাদ আসি একে দিল 2 ব্যাট, একে দিলে 2 ব্যাট। কয় ব্যাট দিছে? আপনারা বিচার করেন, মাদ্রাসার আইন ভঙ্গ করলো, মাদ্রাসার ভিতরে বল খেলাইয়া। এক ওস্তাদ বলছে বল জমা দেওয়ার জন্য, বল জমা দেন, খেলাইছে। 2 ব্যাট দেওয়া কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে না? 2 ব্যাট করে দিছে। দেওয়ার পরে একটা ছেলে চলে গেছে বাড়িতে। হ্যাঁ, বাড়িতে চলে যাওয়ার পরে বাপে আসলো মাদ্রাসায়। আসে জিজ্ঞেস করলো বড় হুজুর কই? বড় হুজুর তো নাই। অমুক কোথায়? কানকিরার স্যার। এটাকে শিক্ষকের নাম। হুজুর তো দোতলা থাকে। এ নিয়ে ধুমধুমে দোতলা যায়, নিয়ে ছেঁচাই নাজেম সাহেবের কাছে নিয়ে আসলো। আনিয়া একবারে আমি আজকে জুমার টাইমে আসুন অপেক্ষা করতেছি, আসে কিনা। ব্যাগের সামনে দাঁড় করামো, এই ওস্তাদ এই সেই, তাকে আমি শাস্তি করুম, আমি বিচার করুম। জানকে তমকে মানে ইচ্ছা কর, ছেলে হলে হইব, নহলে নাই। পড়ালেখার দরকার নাই। আমার ছেলের গায়ের উপরে হাত তোলার অধিকার কে দিছে আপনাদেরকে? নাউজুবিল্লাহ বলেন না। এটা হইল আজকের কাহিনী। আমাকে বর্ণনা করে মাদ্রাসার নাজেম সাহেব, শিক্ষা পরিচালক। এটার উপরে আজকে বর্ণনা। ও মা বোনেরা,
যারা আমার আজকের বয়ান দেখবেন, ও বিবেকমান গার্জিয়ানরা যারা দেখবেন, কোরআন হাদিস দিয়ে মিলে নেবেন, 10 জন ওলামায়ে কেরামের কাছে যাই আমার কথাগুলা তাহকিক করবেন। আজকে ইউসুফ কাশ্মীর এটা বয়ান করতে কোনো কিতাব সামনে লাগে না। আজ থেকে উন্নয়ন করতে শুনে আমি এই জুমার বয়ান করতে কোনোদিন কিতাব চাই না। জুমার বয়ান না, কোনো বয়ান করতে কিতাব চাই না। যদি ফরারগা করতে ফুন্দি ঢুকাইলে যাব করে, আর নতুন করে ফুন্দির দরকার হয় না, ওর কথা কয় না। আজকে মাঝে ওরা শুধু বয়ান করুন, ফুন্দির দরকার হইতো না, বাস বসলে কথা চলে আসবে। এটার জন্য কোনো কিতাব চাই না। দলিল প্রমাণ দিয়ে কথা বলবো, একটু ওলামায়ে কেরামের কাছে যাইয়া অথবা কোন শিক্ষিত বিবেকমান ব্যক্তির কাছে যাইয়া আমার কথাগুলা মিলাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিশকাত শরীফের বর্ণনা, ওয়াজুল ইলমি ইনদা গায়রি আহলি, বলেন ওয়াজুল ইলমি ইনদা গায়রি আহলি, যে ইলম পাওয়ার যোগ্য নয়, যার সন্তান উলুমে নবুয়ত পাওয়ার যোগ্য নয়, তাকে ইলম দেওয়া, কোরআন হাদিসের ইলম দেওয়া মানে শুয়োরের গলায় মণি মুক্তা লাগানো। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুয়োরের গলায়, খিনজির মানে শুয়োর। ওয়াজুল ইলমি ইনদা গায়রি আহলি, যে যোগ্য না তাকে ইলম দেওয়া। কামকাল্লিদিল খানাজির যাহাবা লুলুয়া, শুয়োরের গলায় মণিমুক্তা লাগাইলে শুয়োর জনম মণিমুক্তার দাম বুঝবে না। যে ব্যক্তি ইলমের আহল নয়, সে ব্যক্তিকে ইলম দিলে সে ইলমের মর্ম বুঝবে না। বলেন নাউযুবিল্লাহ। এটা বললাম হাদিস, বলেন না, এটা বললাম কি হাদিস। শেখ সাদি একজন বুজুর্গ আল্লাহওয়ালা ফার্সি কবি, দার্শনিক, তার কিতাব আমাদের মাদ্রাসা পড়া। এই যে যত রঙের কেয়ামি হুজুররা ক্যাম করে, যেটা দুরুদ কয়টা তো দুরুদ ন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা দুরুদ নয়, এটা শেখ সাদির বানাইয়া দুটা আরবি কবিতা। আরে কথা কয় না, এটা দিয়ে হুজুররা পকেট গরম করে আর কি। আমরা এটা বলি না, এটা বড় অর্থবোধক দুটা কাব্য কবিতা শেয়ার। এই শেখ সাদি বলছিল, যদি নাকি নিম্নমানের বংশের ছেলেরা যদি গতিকা আলেম হইয়াও যায় না, আহাল আবার বুজুর্গ সবাদ, এই পরিবারের সন্তান আলেম হওয়ার কথা নয়, এই পরিবারের সন্তান মিম্বরে বসার কথা নয়। যদি হইয়া যায় রঞ্জদ উস্তাদেরা শেষ পর্যন্ত উস্তাদের মনোকষ্ট দিবে, এবং সে ব্যক্তি হতে পারে মৃত্যুর সময় বেনসিব কালিমা ছাড়া দুনিয়া থেকে যাবে। এক ফতমা বললাম আল্লাহ নবীর হাদিস, আরে কথা কয় না, ফতমা বললাম। 2 নম্বরে বললাম শেখ সাদির মকলা। এবারে শুনেন হযরত আলীর কথা। আল্লাহ নবী বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর। বলেন আমি হইলাম কে কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলিয়ুন বাবুহা, আর ইলম হইলো, আমি হইলাম ইলমের শহর, আর আলী হইলো ইলমের দরজা। সুবহানাল্লাহ। শহরে তুমি বাইরেতে, গরতুন বাইরেতে কি লাগে? ইলম বাইরেতে কার মধ্য দিয়ে? আলীর মধ্যে। হযরত আলী মান হাল্লামানি হারফা, যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিখেছে, আলিফ অথবা বা অথবা জিম অথবা অ অথবা এ অথবা ক, যে কোনো একটা অক্ষর শিখেছে। মান আল্লামানি হরফা, যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিখেছে, তার অধিকার আছে সারা জীবন আমাকে তার গোলাম বানায় রাখবে। আরে কথা কয় না, কি বানায় রাখবে? সারা জীবন
প্রতিদান দিতে পারবো না, আমাকে গোলাম বানাবে। ওয়াইনশা হইতে আমাকে গোলাম বানিয়ে বেশি দিতে পারবে। ওয়াইনশা কথা জানি হয়তো আমাকে হত্যা করে দিবে, যেহেতু আমি তার ছাত্র। কে কয়? এলেমের দরজায় কয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও অভিভাবকরা, যারা আপনারা অভিভাবক, ছেলে হোক মেয়ে হোক, স্কুলে দিচ্ছেন আর মাদ্রাসায় দিচ্ছেন, যে কোনো প্রতিষ্ঠানে দিচ্ছেন, ছাত্র যদি বেয়াদব হয়, আশা করা যায় ছাত্রকে ঠিক করা যাবে, সে মানুষ হবে। কোন 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 ছাত্র যদি কি হয়, আশা করা যায় সে কি হবে? অভিভাবকের গার্জিয়ান যদি বেয়াদব হয়, চির সত্য কথা মিম্বরে বলছি, সে লম্পট হবে, বেয়াদব হবে, গাদ্দার হবে, বস্তাদ হবে। তার কারণে? আপনি অভিভাবকের কারণে। কথা বলেন, আপনি ওস্তাদের সাথে তুই তো বান্দার করি ব্যবহার করলেন, ছেলে তো বাহ বাহ, আমার আব্বা তো আমার ভক্কে আমার মাইতে কিল্লা হুজুর দমকেছে, ওর কথা কয় না। আমার হাতে শতাধিক ঘটনা আছে, ছেলে বেয়াদব, আল্লাহ শুকর, বুঝেছি, আদর করছি, বুঝেছি, আলহামদুলিল্লাহ মানুষ হয়ে গেছে। শতাধিক ঘটনা আছে গার্জিয়ান বেয়াদবের কারণে ছেলে সরকার হয়ে গেছে, এখন নেতা হয়েছে, এখন ডাকাতদের শ্রদ্ধা হয়েছে। কার কারণে? অভিভাবকের কারণে। অভিভাবক বেয়াদব, সন্তান মানুষ হবে না, চাই ছেলে হোক আর মেয়ে হোক, চাই স্কুল হোক আর মাদ্রাসা হোক। অভিভাবক যদি ঠিক হয়, সন্তান মানুষ হবে। অভিভাবক যদি বেঠিক হয়, সন্তান কি হবে না? মানুষ হবে না। অভিজ্ঞতা। আপনারাও ছোটবেলায় দেখছেন, আমরাও ছোটবেলায় দেখছি। ওরে কথা কয় না, হুজুর আড্ডি গান আমার, কে জানে শুনছেন কথা? এটা গোস্ত গান আপনার কষে না, অন কথা কয় কয় ওরে যদি বাইরে দেখতে আপনারা কইছেন আড্ডি আপনার গোস্ত আর হুজুর কইলে কইছি, ওরে কথা হয় না, মনে থাকি তাহলে কইছে মুখে, অন্তরে নাই। ওরে কথা কয় না, কইছে মুখে, কোথায় না। আমি এই মাদ্রাসায় 2-4টা ঘটনা আমার সাথে হয়েছে বেয়াদবি, অভিভাবক আমার সাথে। আমি তো ছাত্র ফিরি না, আমি ছোট মুখ ফড়াই না, শুধু ছুটির বেশ কম, এখন লাইনে নেই। বুঝলেন আমার সাথের ঘটনাগুলো, আমি নাম বলবো না, তারা হয় আমার ভিডিও দেখবে, কবে হুজুর তো আমারে কয়, হ্যাঁ তোমারে বলতেছি। তোমার ছেলেকে তো আমি মানুষ করার জন্য বলছি, ছুটি দিতাম না। তোর খালার বিয়া, তোর খালতো বোনের বিয়া, তোর মামতো বোনের বিয়া, মোল্লা খানা, দুনিয়ার সব জিনিসের ভাগ হয়, একমাত্র ভাগ হয় না কিসের? ওর কথা কয় না, পড়ালেখার কি ভাগ হয়? আর সব জিনিসের কি হয়? তোমার ছেলে পড়লে আমার অতটুকু যে ছাত্র এটা আমার, আমি অতটুকু বলবো, আর তুমি তো বলবা বাহ আমার ছেলে এই সেই, ওর কথা কয় না, আমার ছেলে। আর সেই অভিভাবক আছে উস্তাদের, হ্যাঁ ওই এবার হলে নাই বিয়ে বেঁধে বেতন খাইব, ওই তুলির পরে জায়গায় একটা আছে, সেবারের আগলি জায়গায় স্কুল আছে, বান্দেরগোড়া এক লোক অন্য মাদ্রাসার ছেলেকে দিয়েছে, মাছ বচ্চর কিচ্ছু হয় না, আনে দিছে আমাদের কাছে। বারো আসছে ছুটি দিন, আমি গেছি না, সপ্তাহের মধ্যে মানুষ ছুটি। কার বিয়া? হাতের খালতো বোনের নন্দের বিয়া। কথা কার বিয়া? কথা গেছি মিয়া, এইসব কাছে নিজের বিয়ে নিজে খান। বিবাহ দেখছি মসজিদে ওয়াসেদপুর, আমার ভিডিও শুনবে আমার শ্বশুরে, ওয়াসেদপুর মসজিদে, শান্তিরের মসজিদে বিবাহ হরাইছে। হাটহাজারী মাদ্রাসার মুফতি আজম সাহেবের শেখুল হাদিস আব্দুল কুদ্দুস সাহেব বিবাহ পড়াবার পরে জোহরের নামাজের পরে তিরমিজি শরীফের ঘন্টা দাওয়া দিছে। ঘন্টা করি ওই মাদ্রাসায় 7 বেঞ্চে একটা হাসতে রাস্তাঘাটে দিয়ে 19 দিয়ে ডাল দিয়ে রাখতেছি। অন্যান্য ওস্তাদরা কয় দুলা দিয়ে দিয়ে রাখ খায়। আমার ভাই গেছে, আমরা আব্দুল মাস্টার গেছে, আগে যে যান আজ্ঞা খানা নাও, খানা আরেকদিন আজ্ঞা ভাই হরাইব। নিজের বিয়ে নিজে খাই নাও,
আমার ছাত্র বয়সে বন্ধুর বিপরীতে খাইও আমি আজকে ইসুফকা তুমি খানা তো পিছনে পিছনে ঘুরে আমি তারে কোকো হুজুর অত হডালে একজন আর হুদ্দারে দিয়েলাম। এখন গত মাসে তাদের এলাকা আমি গেছি সাহেবে হাতে সেকেন্ড ছেলে আইয়ে সুলপট বল হাতে কি করস হুজুর হডালে করস না আব্বা আনি মুখে ভর্তি করে অন হইনা অন কি আরস এবারে হিস্তিনে দিয়ে আরেক গেছে হাতে অঙ্গা ওই হোলা কতগুণ অঙ্গে কি কি জ্ঞান হাতে হেটার নেতা হয়েছে একটা দিলাম আর প্রমাণ। ও অভিভাবকরা ও গার্জিয়ানরা বাড়ি দুটো দিছে হ্যাঁ আমার ছেলের পড়ালেখা লাগবে না গায়ে স্পষ্ট করা লাগবে না কসম খোদা মিন্দের বস্তি আল্লাহ হাজির নাজির তোমার ছেলে আলেম হবে না বানাইলা বেয়াদব বানাইলা লম্পট বানাইলা গোস্তাদ তুমি ওর কথা কয় না হাতের গায়ে সর্ব উড়ে গেছে মা আমার 4 বার গেছে কই হুজুরও দমকাছে আর তো আর আবার কয়ে গেছে কহলারে হারাম হোসেন আর হলানো কেউ নরে নেই তো তুমি জানো সাত মারা মরি শেষ এই ছেলে এটা দেখলাম এতের হোলাইয়া না ইচ্ছে যে ঘটনা তাহলে দোয়া হবে না বা দোয়া হইব সবক নেন প্রতিজ্ঞা করেন ওয়াদা করেন ওই অবিবাহিত যুবকরা যাদের ছেলে মেয়ে হইছে অথবা হইবে নিয়ত করো ওস্তাদের যত কিছুই করবে হজম করিবে অথবা আসি সুন্দরের মবে আলোচনা করিবে ওস্তাদাল্লাহ বিচার ওস্তাদাল্লাহ কেস ওস্তাদাল্লাহ মামলা ওস্তাদের জন্য হামকে তন্ত্র মনে রাখিও তুইও দুর্গতি হবি তুইও দেশ ছাড়া হবি তোর সন্তান মানুষ হবে না তোকে যদি করবে তোর পরিবারকে যদি করবে খবর নাই সারা দেশে এখন এই অবস্থা আল্লাহ শুকর আমি তো কত মাঝে সাথে জড়িত আমরা মাইতে নিষেধ নাবালেগদেরকে মারা একবারে নিষেধ নুরানির দোকান যারা শিক্ষক তারা বুঝে এদিকে তো এদিকে নিয়েছে হাতে নিয়ে দিছে এদিকে তো এদিকে গেছে মেলে দিছে ওর কথা কয় না টুপি যাবে তো লই লেছে ওর কথা কয় না যেগুলো প্রেমের স্কুলে পড়ায় আর যেগুলো নুরানি পড়ায় হাত দোকানা পড়ায় হুজুররা অর্ধেক হাগালো যায় কথা কয় হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছে খুব মজার কথা বুঝেন নাকি ছাগল লিখতে মরে গেছে ইয়া ছাগল লিখতে তো করতে ছাগল তো মগজ নেই ওরে কথা কয় না ছাগলে কি নেই মগজ নেই আহার এবারে সবাই কয়ে ছাগলের মগজ নেই তো রুগিনী করো আচ্ছা একটা রোগ হলে ব্যাগে খাইতে মনে করেনি ওই যাতে হঠাৎ খায় না এবারে থানা এটা থানা বাবার ঘটনা হুজুরের ছাগলটা বাইন্দ কথা সকালবেলা যে মুক্তবের ভাষা নেন তো ওই ছেলেদের কেসি মিশিয়ে ছাগলের মগজ কিচ্ছে দেখছেন ছাগলের মগজ শুকে গেছে মুক্তবের ছেলের কেসি মিশিয়ে আর জীবনে হলা এগুলো যে কত বিপদে আছে কথা কয় না যত করে মেতেন না এগুলো নমার ইজ্ঞান নদী হারে না আতিয়া যদি থাকে এটার নাম যে হেদায়তুল্লাহ কথা কয় না এটার নাম কি বলেন না যত দমকাইয়ে ধরে না যখন বেটাতে লই ওরে কথা কয় না সব সময় কথা কয় না ঠিক না বেরিয়ে মারা নিষেধ অনুমতি দিলে মারার জন্য নাবালেগদেরকে মাদ্রাসার একমাত্র আমার কাছে লাল ভিডিও আছে আমি ছোট গুণের আর কাছে ডরে না আমি মেসকাতে গণনা করি অন্য গণনা করি ছোট গুণ ধপ ধপ চলে গিয়ে আর হুজুর লিখি দেন আপনি মানে দরখাস্ত মধ্যে খুঁজছেন আর বড় গুণ একবার হুক্কায় আবার চলে যায় আবার হুক্কায় বড় গুণের 3 ঘন্টা গেছে তো হুক্কেছে ছোট গুণের মোট অর্ডার রাখা ওইগুলো মানি না তো মারা নিষে তারপরে হুজুররা বিপদে পড়ি কইছি পাড়ি দিবেন ওয়ালে জামাবাই যায় একজন ঠুসটা বাবা দেবো হাতের গায়ে যেন নমারি পারে না তাই বলি তুমি এই ব্যবহার করি না দোষ করলে তোমার ছেলে আর তুমি এখানে ক্ষমতা দেখে এই ক্ষমতা থাকবে না যে হোক না কেন পরিবারে গন্ডগোল সমস্যা মূল জায়গা গন্ডগোল তাহাকি করে দেখো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজ দিচ্ছে বড়াই দরজের মধ্যে বসছে কে ডরে আইয়ে না এরে হুজুর গো মজলিস তো নাই আমরা ওয়াজ করিয়ে এখানে যদি বল গায় হলা না আইবেন
আমি দপ্তরের সামনে বসে দাঁড়িয়ে আছে বল ভিতরে, আমি আমের বলগা মেলা দিয়ে ছেলেরা খেলায়, কে ডর জানা আরে কে তোরা হুজুর ডর রে, এটা হুজুর ধরে ডরে কি করবে, এটা এই কথা কই মজলিস শুনলে বল গেলে চলে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখা এই ছেলেটা জারক সন্তান, বলেন না সবাই হুজুর বাপ অমুক অমুক জায়গা দিব অমুক মা কয়েকজন কইছি যা বেশি খারাপ বলছে, পরে তাহকিক করে দেখা গেছে বাস্তবে ছেলেটা জারক সন্তান। কতগুলো হালালে ওলমার কাছে দেখাইয়ে নিয়ে গেছে এটা সুসন্তানের কাজ নয়, এটা জারক সন্তানের কাজ। হালালে ওলমার সাথে বেয়াদবি করিবা, 3 ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, 2 ব্যক্তি এসে রাখবে না। 1 নম্বর ব্যক্তি হলো ব্যক্তি যে ব্যক্তি কথায় বার্তায় ছড়ায় ফিরায় আচার ব্যবহারে যেই কারণে ওলমায়ে কেরামের সাথে রাগ হয়ে কথা বলবে, বিদ্যাঙ্গুল দেখায় কথা বলবে, বেয়াদবি করবে, কসম খোদা মৃত্যুর সময় এই ব্যক্তি কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহ বলেন। কে ছিল তুমি? قال الله تبارك وتعالى والذين اوتوا العلم درجات, আমি যাদেরকে ইলম দিয়েছি হামিলে উলুমে নবুওয়াত, যেই ইলম নবীদেরকে দিয়েছি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সেই ইলমের দারবাহ উলামায়ে কেরাম তাদের সাথে বেয়াদবি হুশিয়ার, নবীর সাথে বেয়াদবি করলে কালিমা নসিব হয় না। ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, যতক্ষণ পর্যন্ত তার থেকে মাপনা নবী তওবা করবে। আপনারা যে যেখানে ছাত্র পড়াবেন, আমি অভিভাবকদেরকে গার্জিয়ানদেরকে বলবো আজকের থেকে প্রতিজ্ঞা করেন, ছেলের যা হবে হবে, যা হবে হবে, আমার ইমান ঠিক থাকতে হলে ছেলের ভবিষ্যতের দিকে তাকাইয়া হুজুরদের সাথে খারাপ আচরণ করব না। বলেন হুজুরদের সাথে খারাপ আচরণ করব না। এবারে শুনেন মাসালা, বাপের দাম বেশি না উস্তাদের দাম বেশি? খায়রু আবাই মান আল্লামাকা, উত্তম পিতা হচ্ছে যিনি তোমাকে শিক্ষা দিল। বাপ জন্ম দিছে শুধু, জন্মের মালিক বাপ, এই জন্মের কোনো দাম নেই তুমি যদি জাহান্নামী হও, এই জন্মের কোনো দাম নেই তুমি যদি বদদাত হও, এই জন্মের কোনো দাম নেই তুমি যদি গুস্তাখ হও, এই জন্মের কোনো দাম নেই তুমি যদি বেঈমান হও। আর এই জন্মের দাম যদি ওস্তাদ তোমাকে লাইনে তুলে দিতে পারে, লাইনে বাপে উঠা না, লাইনে উঠাকে ওস্তাদে শিক্ষকে। শরীয়তের মাসালা এট এ টাইম ওস্তাদও ডাক দিছে, বাবাও ডাক দিছে, কার ডাকে ঠাড়া দিবে? ওস্তাদের ডাকে ঠাড়া দিবে। বুঝছেন কথা? ওস্তাদ আমার ইমান বাঁচেছে, বাপে আমার গঠনের প্রণালী, গঠনের একটা প্রস্তুতি করছে, এটা আর কিচ্ছু না। এটার দ্বারা বাপদের হেয়া করতেছি না, ওস্তাদের তুলনা করতে গেলে বুঝেছিস। আল্লাহ আমার অবুঝ ভাই বোনদেরকে, অবুঝ গার্জিয়ানদেরকে, অবুঝ অভিভাবকদেরকে আজকের আলোচনা থেকে বুঝার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করিয়ে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুন্নাত পড়তে